মহেশখালী উপজেলার ঘুড়িভাঙ্গা মৌজার মাল্যের গোনা নামক একটি গোনায়। দর্শক, এটা মূলত বড় মহেশখালী ইউনিয়ন ৩৫ বছর পর্যন্ত এই গোনারে ব্যবসা বাণিজ্য করে আসতেছেন। গতকাল 12টার সময় হঠাৎ করে যখন বাসিন্দা বাসার মধ্যে ঘুমাচ্ছিল, ঠিক এ সময় 10 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল তার গোনার বাসায় এসে অতর্কিতভাবে তার শ্রমিকদের উপর হামলা করে এবং সে হামলায় আহত হয়েছেন ছোটন, সাজ্জাদ, মোহাম্মদ জকির। দর্শক, তাদের অবস্থা খুব খারাপ। তাদেরকেও আমরা মহেশখালী হাসপাতালে চিকিৎসার পর আমাদের সাথে নিয়ে এসেছি। তাদের বক্তব্য আমি কিছুক্ষণ পর দেব। দর্শক, আচ্ছা, গতকালকে ডাকাতেরা যে ডাকাতি করেছিল 12টার সময় ঘোড়ার বাসার ভিতরে, সে দৃশ্যটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখেন, গত 3 দিন আগে 2 দিন আগে এই বাসাটা পরিপূর্ণ ছিল। এখানে শ্রমিকেরা থাকতো, খাওয়া দাওয়া করতো, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো। গত রাত 12টার সময় যে ডাকাতগুলো এসেছিল, তাদের শ্রমিকদের বেদলুক মারধর করার পর এখানে মূল্যবান যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গেছেন এবং যাওয়ার সময় পাকা গুলি বর্ষণ করে বীর দর্পে চলে গিয়েছেন। দর্শক, আমরা আর দেরি করবো না, আমরা আস্তে আস্তে যাচ্ছি সেসব আহত ব্যক্তি এবং যারা এই গুণা পরিচালনা করে থাকেন। সর্দার সোহেলকে পেয়েছি এবং করিমুল্লাহকে পেয়েছি। দর্শক, আমি আস্তে আস্তে যাচ্ছি করিমুল্লাহর কাছে। আসলে তোর জানতে চাইতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে ও এখন নাই। ওর অনুপস্থিতি কোটি কোটি টাকার ওর ব্যবসা বাণিজ্য কিন্তু ম্যানেজার হিসেবে পরিচালনা করতে আসছেন। মাল্যের গুণা মূলত উদিন মাঠ করে আবার বর্ষার সময় চিংড়ি শ্বাস করে হঠাৎ করে গত হালিয়ে 12টার সময় এই যে মালিকের পরিচালনা গোনা থাইয়ে আসলে হন্তরাটা হাতি করে দেখা করে হচ্ছে। আর তো নছিলাম আর যারা আইলারা আছে, শ্রমিকরা আছে, ইতারা ওর নাম হইব, তারা খালি অতর্কিত আইয়ারা একটা বাসা হামলা করি। এরা এই 4-5 জন মাছ, তারপরে জাল, সৌর বিদ্যুৎ ব্যাটারি 4-5 ব্যাটারি লগিয়ে জাল লগিয়ে 4-500 প্রায় 5 লাখ টিয়ার আর উত্তর সাইডে ছোট বাসা একদম ফুরি ফেলাই এটা বাসা বাংসুর করিয়ে আর আইলারা মারধর করি, তারা জখম করি। দর্শক, কলিমুল্লাহর কোশ্চেন আসলে আমি উপরে থাকি, যেহেতু আমার মালিক পক্ষের অফিস আছে ওখানে বসে আমি আমার মালিকের সমস্ত ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকি। তিনি যখন তার মালিকের বাসায় গোনার বাসায় যখন ডাকাত ঢুকেছে বলে তিনি খবর পেয়েছেন, দ্রুত গতিতে সিএনজিতে এসে তাদের যে শ্রমিক 3 জন ছিল তাদেরকে নিয়ে হঠাৎ মহেশখালী থানা চিকিৎসা করার পর তিনি এসে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন আসলে ডাকাতকে আমার শ্রমিকেরা স্পষ্টভাবে চিনেছেন। দর্শক, আমি যাচ্ছি এখন এই গোনার সর্দার সোহেলের কাছে। আচ্ছা সোহেল, অনুত্তর জানতে চাই দে, এর তো ফাট দুয়া বিষয় আছে। ম্যানেজার ব্যবসা বাণিজ্যের পরিচালনা করে, ওরা তো মূলত এগোনার সর্দার। আসলে গত হালিয়ে 12টার সময় হন্তারা হাতিয়ান গুরকে দেখা না করি ধারণা অনুযায়ী হচ্ছে 12টার সময় আসিল এই আবু বক্কর গ্রুপ ওর সংঘভঙ্গ লইয়ারে যায় তোর মানুষ আসে প্রায় 10-32 জন লইয়ারে আসছে। তারা আইয়ারে এই প্রথমে আর তো আই আর লন্ন পাই আর তো আই গুনার পরিচালক মানে ওনারা হত্যা করি বললাই আর নেতৃত্ব গোনা চলে না পড়েছে আনলে ইতারা হয়তো সদ্য মানে ইতারা দিল্লি আর গুণ যাবি। আচ্ছা, হন আবু বক্কর মেন্টু গিয়ে তারপরে এলদে এই ব্যাটটা ওনার বাড়ি হরে ওনার বাড়ি এলদে বড়দিন। ওটার মূলত ডাহাতি করিবার উদ্দেশ্য কি? ইতারা ফ্যাশাই ডাহাতি করিবার উদ্দেশ্য ইতারা দীর্ঘদিন ধরে ওর ইতারা ফ্যাশাই এনলে জড়িত। মানে লবণ মাঠ গুলি এড়ো হই আবার চিংড়ি শ্বাস গুলি এড়ো হই যে ইতারা দীর্ঘদিন ধরে ওনলে জড়িত এনলে তারা চলে। তারা অন্য হনার ব্যবসা নেই। সুদিন মৌসুম তো এটা আর করে লবণের ব্যবসা মেজে সাদা তো হয় এবং দখল করিবার চেষ্টা করে। আর আইলে দইল উদিন মিজে আইরে মানে সাদা নদী পলিথিন হাড়ি দিয়ে লবণ লুট করে লই যায়। ওনারে এখন কি শুনবে তাই আর ওরা তো আর তো আইয়া না পাই আর এই শ্রমিক যারা আছে তারা মারধর করি কি তারপরে ওল দে আর ছোট ভাই ওরে কিভাবে মারি গিয়ে ওনারা সন তারপরে আর তো আর না পারা হারা না ছোট ভাই ওরা এঙ্গুলো মারি গিয়ে তারা তাই এখন প্রশাসন আছে সুস্থ বিচার চাই। দর্শক, আমরা ম্যানেজারের বক্তব্য করিমুল্লাহর বক্তব্য দিয়েছি, সর্দার সোহেলের বক্তব্য দিয়েছি। আসলে গতকাল রাত 12টার সময় যে ডাকাত দল এখানে প্রবেশ করেছিল সে সময় এই ছোট ভাই সাজ্জাদ নামক ছোট্ট ছেলেটা এখানে ঘুমন্ত অবস্থায় ছিল। কারা কারা এসেছিল এবং কারা মুখোশ পরা ছিল সবকিছু এই ছোট ভাইটা দেখেছেন। আচ্ছা সাজ্জাদ, আসলে তুই যখন 12টার মধ্যে এটা গুঙ্গিও ছোট ভুয়া সারাদিন ডুব হঠাৎ করে তারা হতজন এসছে না 32 জন এসে আবু বক্কর রুকমান আর মুখ বাদাম কোন বাড়ি হরে বড়ডেল অনর মারি কি তখন হনে রুকমান আবু বক্কর আর মুখ বাদাম নসিনি নসিনি অন কিছু অন তখন হারে চিনিলাম তখন আই
বাসার ভিতরে আসছিলাম, বাসার ভিতরে থাকানোর পরে ওরা আন্ধারের মাঝে আয়ের মানে লাইট না মারি এরা আনার পরে এই ইন্দি আয়ের তারা মনে করেন ফায়ার দিয়ে গুলি কুকুর কি জি দুবো গানোর পরে তখন বাসা খুলতে লেটার ওরা মানে ওই দরজার একখান ইয়ে আছে, এত বড় একখান ফাঁকা আছে, ইয়ে নানার দিয়ে তারা গুলি করি তখন মানে আয় তাড়াতাড়ি নকল দিতে ইয়ে দিয়ে আর গুলি করি তখন আয় কুলি দিয়ে মানে আর হন হতানো হয় আর হন হতানো হয় গুলি বন্দুকর ইয়া বাড়ার বাড়ি জি এটা আমাদের মনে হাতুড়ি দিয়ে ইয়া ইয়া গিয়ে বাড়ি মারি গুলি পর্যন্ত আর এরপরে মানে আর হন হতানো হয় মানে অতর্কিত অবস্থা মা আর হামলা যে 10-15 জন আর লাতি ঘুষি যা হরান আছে তা ইয়া করি আর হন হতে হবে সুযোগ হয় না দে মানে মা মারিয়ে আর বাসার তুমি বার করে দিয়ে ওরা জিনিসপাতি লেরে গিয়ে লুটপাট করিয়ে রে মাছ টাছ যা আছে সম্পূর্ণ মানে বাসার মা মালামাল বেগ কিনলো গিয়ে 2.5 লাখ টাকা এই মালামাল বেগ কিনলো ইয়া অনেক কি জানো আমি এমনি ফৌরি বাসা ছিলাম আমার পছন্দি কিন্তু ফৌরি বাসা ইকুতে আমার বৃত্তীয় যে মানুষ অস্ত্র ফস্ত্র হলো এরা আইয়ে আর বাসার তো লাইম এরা বাসা হতে বাড়ি গেছে এই বাসার তো বাড়ি গেছে আই ইয়েতে এরা গেছে গড়ি নিলে আধা কাদুক মারি রেখে আবার লইছিল লইয়া হতে তুই যাবি মাইদের করে ডুমো দিই এলে উগ্র বেটা আর গলে আবশ্যক আর এটা দোনো মারি এদিন ধরো সিন্দন এটা আর মুখ বাঁধা আছে আর মুখ বানা আর কোনো হজন হবে না গেতে সাথে জমা দর্শক বিদায় নেওয়ার পালা। দর্শক আমরা মাল্যগুনা থেকে চলে যাবার আগে ম্যানেজার সর্দার আহত সকলের বক্তব্য কিন্তু আমরা স্পষ্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রচার করেছি। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু প্রশাসনের চেয়ে দূরত্ব গুনার দূরত্ব মাঝখানে কিন্তু যে গ্যাপটা আছে এই সুযোগটা বারবার সন্ত্রাসীরা কিন্তু ব্যবহার করছেন। কারণ এই অভয়ারণ্য জায়গার মধ্যে তারা নির্বিদ্যায় প্রকাশ্যে দেশি তৈরি বন্দুক নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে থাকে। শুধু আজকে নয়, উদিন মৌসুম এবং বর্ষা মৌসুম দু মৌসুমেই তাদেরকে নির্দিষ্ট সময় চাঁদা দিতে হয়। যদি চাঁদা না দেওয়া হয় তখন তাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসার উপর এসে গুলি করে আহত করে বীর দর্পে চলে যায়। দর্শক মহেশখালী থানার ওসি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে হবে, তাদের হাতে থাকা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, না হয় কোন গুম এবং মারাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মহেশখালী থানার টিউনো মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এলাকাটা খুব সেন্সিটিভ, এখানে অতীতে অনেক রক্তহরণ হয়েছে, অনেকের লাশ হয়েছে, অনেকজন খুন হয়েছে। শেষে চলে যাওয়ার আগে মহেশখালী উপজেলার কন্টিনজেন্ট কমান্ডার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনারা মহেশখালীতে যোগদান করার পর থেকে বাঘা আসামিদেরকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন। কিন্তু গতকালকে যারা এখানে ডাকাতি করতে এসেছিল এরা কিন্তু এই দ্বীপের বাইরে কেউ নয়, প্রত্যেক তাদের স্থানটা হচ্ছে বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন আনাচে কানাচে থেকে একত্রিত হয়ে তারা একটা গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপ সহজ সরল ব্যবসায়ীদেরকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। দর্শক সকলে ভালো থাকবেন, আমাদের মানবিক ভিডিওগুলো একটু শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।